So hey guys, my name is Suman and welcome back to my YouTube channel ISOWebEx। আমরা যে 30 ডেজ হ্যাকিং চ্যালেঞ্জ শুরু করেছিলাম, আজ হলো তার ডে 8। এই ডে 8 আমরা দেখব কিভাবে ইথিক্যাল হ্যাকাররা ওয়েব পেনিট্রেশন টেস্টিংয়ের সময় তাদের কোনো টার্গেট ওয়েবসাইটের হিডেন ডাইরেক্টরিগুলো ফাইন্ড করে থাকে। তো চলো শুরু করা যাক। তো কি হয় না, অনেক সময় কিছু কিছু ওয়েবসাইট অনিচ্ছাকৃতভাবে তাদের কিছু ডাইরেক্টরি পাবলিকলি ওপেন করে রাখে। তো সেই ওপেন ডাইরেক্টরিগুলোতে অনেক সময় কোনো সেন্সিটিভ ফাইলস রয়ে যায়। তো ইথিক্যাল হ্যাকাররা দুটো পদ্ধতি ব্যবহার করে তাদের কোনো টার্গেট ওয়েবসাইটের হিডেন ডাইরেক্টরিগুলো ফাইন্ড করার জন্য। তো প্রথমে তারা ম্যানুয়ালি গুগল ডক্স ইউজ করে, তারপরে কোনো অটোমেটেড টুল। তো আমরা প্রথমে গুগল ডক্স ইউজ করব আমাদের কোনো টার্গেট ওয়েবসাইটের হিডেন ডাইরেক্টরিগুলো ফাইন্ড করার জন্য। তো আমরা এখানে টার্গেট হিসেবে ইউজ করব testphp.vulnerableWeb.com যে সাইটটা রয়েছে, সেই সাইটটাকে আমরা ইউজ করব আমাদের টেস্ট সাইট হিসেবে। তো এই টেস্ট সাইটটার হিডেন ডাইরেক্টরিগুলো ফাইন্ড করার জন্য আমরা যে গুগল ডক্সটা ইউজ করব সেটা হলো intitle::index of। এবারে ইন্ডেক্স অফ দেওয়ার পর যে ডাইরেক্টরিগুলো আমরা ফাইন্ড করতে চাই সেটা পেরেন্ট ডাইরেক্টরি হতে পারে, ডেটাবেস ডাইরেক্টরি হতে পারে, ব্যাকআপ ডাইরেক্টরি হতে পারে, অ্যাডমিন ডাইরেক্টরি হতে পারে, ইউজার নেম ডাইরেক্টরি হতে পারে, অথবা পাসওয়ার্ড ডাইরেক্টরি হতে পারে। তো আমরা এখানে ফাইন্ড করব অ্যাডমিন ডাইরেক্টরি। তো শুধুমাত্র এখানে intitle::index of admin টাইপ করে যদি এন্টার করি, দেখবে র্যান্ডম ওয়েবসাইটের রেজাল্ট আমাদেরকে এখানে দিবে। তো তার আগে আমরা কী করবো, আমাদের যে টার্গেট ওয়েবসাইটটা সেই টার্গেট ওয়েবসাইটটার এখানে নাম দেবো। তো যার জন্য আমরা ইউজ করব সাইট ডক্স। তো আমরা এখানে টাইপ করব site:/testphp.vulnerableWeb.com দিয়ে স্পেস দেবো, দিয়ে এন্টার করব। তো দেখবে রেজাল্টের মধ্যে এখানে দুটো হিডেন ডাইরেক্টরি দিয়েছে, একটা হচ্ছে ইন্ডেক্স অফ অ্যাডমিন আর একটা হচ্ছে ইন্ডেক্স অফ সার্ভার স্ক্রিপ্টস। তো আমরা এখানে যদি ইন্ডেক্স অফ অ্যাডমিনটাকে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব করি, তো দেখবে এখানে create.sql বলে একটা হিডেন ডাইরেক্টরি রয়েছে। তো তোমরা ঠিক এইভাবেই এখানে যে testphp.vulnerableWeb.com যে সাইটটা রয়েছে এটাকে রিপ্লেস করে তোমাদের যে টার্গেট ওয়েবসাইট সেই টার্গেট ওয়েবসাইটের ডোমেন নেম এখানে দেবে। দিয়ে কী করবে, এখানে তোমরা অ্যাডমিন টাইপ করবে, অ্যাডমিন যদি অ্যাডমিন ডাইরেক্টরি ফাইন্ড করতে চাও অ্যাডমিন, নাহলে পেরেন্ট ডাইরেক্টরি, ডেটাবেস ডাইরেক্টরি, ব্যাকআপ ডাইরেক্টরি। তো যে ডাইরেক্টরিটা ফাইন্ড করতে চাও সেই ডাইরেক্টরিটা এখানে দেবে, দিয়ে এন্টার করবে। এন্টার করলেই কী হবে না, তোমাদের যে টার্গেট ওয়েবসাইট সেই টার্গেট ওয়েবসাইটের হিডেন ডাইরেক্টরিগুলো তোমরা এখান থেকে ফাইন্ড করতে পারবে। তো এবারে আমরা আমাদের কোনো টার্গেট ওয়েবসাইটের হিডেন ডাইরেক্টরিগুলোকে ফাইন্ড করার জন্য একটা অটোমেটেড টুল ইউজ করব, যেটা হলো dir সার্চ অর্থাৎ ডাইরেক্টরি সার্চ। তো আমাদেরকে টুলটাকে প্রথমে ইনস্টল করতে হবে। তো ইনস্টলিংয়ের জন্য প্রথমে টার্মিনাল ওপেন করবে, টার্মিনাল ওপেন করে এখানে কমান্ড দেবে sudo apt install dir সার্চ, দিয়ে এন্টার করলে এন্টার করার পর দেখবে এখানে পাসওয়ার্ড দিতে বলছে, তো পাসওয়ার্ডটা দিবে, দিয়ে এন্টার করবে। তো যেহেতু আমার টুলটা অলরেডি ইনস্টল আছে, তো ওই জন্য এখানে লেখা আসছে dir সার্চ ইজ অলরেডি দ্য নিউয়েস্ট ভার্সন। তো তোমরা কী করবে, এই কমান্ডটা দিয়ে টুলটা ইনস্টল করে নেবে। ইনস্টল করে নেওয়ার পর আমি এটাকে ক্লিয়ার করে নিচ্ছি। তো ক্লিয়ার করে নেওয়ার পর আমরা কী করব, এই যে টুলটা dir সার্চ টুলটা, এই dir সার্চ টুলটার আমরা হেল্প ইন্ডেক্স দেখব। তো হেল্প ইন্ডেক্স দেখার জন্য আমরা কমান্ড দেবো dir search -h দিয়ে এন্টার করব। এন্টার করলে দেখবে এখানে ইউজেজগুলো তোমরা দেখতে পাবে। তো ইউজেজগুলো তোমরা এখানে পড়ে নেবে। ইউজেজগুলো পড়ে নেওয়ার পর আমি এটাকে আবার ক্লিয়ার করে নিচ্ছি। তো এবারে আমরা কী করব, এই dir সার্চ টুলটা ইউজ করে আমাদের যে টার্গেট ওয়েবসাইট সেই টার্গেট ওয়েবসাইটের হিডেন ডাইরেক্টরিগুলোকে ফাইন্ড করব। তো হিডেন ডাইরেক্টরিগুলো ফাইন্ড করার জন্য আমরা প্রথমে কমান্ড দেবো sudo করে আমরা কী করব, রুট ইউজারে যাব। যাওয়ার পর আমরা কী করব, কমান্ড দেবো dir search -u অর্থাৎ ইউআরএল। -u দেওয়ার পর আমরা কী করব, আমাদের টার্গেট ওয়েবসাইটের এখান থেকে ইউআরএলটা কপি করে নেব। Ctrl+C করে কপি করে নেওয়ার পর এখানে Ctrl+Shift+V প্রেস করে আমরা এখানে পেস্ট করে এন্টার করব। এন্টার করলে দেখবে আমাদের টুলটা এখানে স্টার্ট হয়ে গেছে। তো দেখবে এখানে দুটো হিডেন ডাইরেক্টরি ফাইন্ড করে দিয়েছে। তো আমি আপাতত এটাকে Ctrl+C প্রেস করে ক্যান্সেল করে নেব, কিউ প্রেস করে কুইট করব, আবার কিউ প্রেস করে এন্টার করব। তো দেখবে তাহলে ক্যান্সেল হয়ে যাবে এটা। তো দেখবে এখানে দুটো ডাইরেক্টরি আমাদেরকে ফাইন্ড করে দিয়েছে, একটা হচ্ছে .idea আর একটা হচ্ছে অ্যাডমিন ডাইরেক্টরি। তো আমরা যে অ্যাডমিন ডাইরেক্টরিটা এখানে রয়েছে আমরা কি করব, এটাকে কপি লিঙ্ক অ্যাড্রেস করব। কপি লিঙ্ক অ্যাড্রেস করে আমরা ব্রাউজারে এখানে Ctrl+V করে পেস্ট করে এন্টার করব। এন্টার করলে দেখবে সেম এখানে ইন্ডেক্স অফ অ্যাডমিন যে হিডেন ডাইরেক্টরিটা ছিল ওয়েবসাইটটার, সেই সেম ডাইরেক্টরিটা আমরা এখানে গুগল ডক্স ইউজ করেও বার করেছিলাম। তো দেখবে এখানে দুটোই সেম ডাইরেক্টরি রয়েছে, ইন্ডেক্স অফ অ্যাডমিন। তো এইভাবে তোমরা এই dir সার্চ টুলটাকে ইউজ করে তোমাদের টার্গেট ওয়েবসাইটের হিডেন ডাইরেক্টরিগুলোকে ফাইন্ড করতে পারবে। এবারে সাপোজ আমরা তো হিডেন ডাইরেক্টরিটা ফাইন্ড করলাম, এবারে এখানে যদি উপরের দিকে যাই, এখানে দেখবে এক্সটেনশন হিসেবে কী সার্চ করছে বা স্ক্যান করছে না, PHP, ASPX, JSP, HTML, JS। তো এই এক্সটেনশনগুলোকে সার্চ করছে। তো
তো আমরা শুধুমাত্র এখানে PHP, HTML আর JS এই 3টা এক্সটেনশন স্ক্যান করতে চাই। তো তার জন্য আমরা কী করবো, কমান্ড দেবো, যে কমান্ডটা দিয়ে আসলো সেটাই থাকবে। শুধুমাত্র এখানে dir সার্চের পরে কী করবো, এখানে টাইপ করবো স্পেস দিয়ে -e অর্থাৎ এক্সটেনশন। তো আমরা যে এক্সটেনশনগুলো এখানে স্ক্যান করতে চাই তো সেগুলো হলো HTML, PHP, JS দিয়ে এন্টার করব। এন্টার করলে তো আপাতত মনে হচ্ছে আমি কোনো একটা ভুল কমান্ড দিয়েছি। হ্যাঁ, এটা Ctrl+C প্রেস করে আমরা কিওয়ার্ড কুইট করে নিচ্ছি। তো কমান্ডটা যেটা ছিল সেটাই থাকবে, শুধুমাত্র এখানে HTML ডটের জায়গায় HTML পরে এখানে কমা হবে। তো আমি এটা ডট হয়ে গেছে, তো আমি এটা এন্টার করবো আবার। তো আরেকবার এন্টার করলে আবার দেখবে টুলটা আমাদের এখানে স্টার্ট হয়ে গেছে, স্ক্যান করতে শুরু করে দিয়েছে। তো কিছুক্ষণ ওয়েট করব। তো এটা অনেকক্ষণ টাইম লাগবে, তো সবেমাত্র 40% হয়েছে। তো আমি এটাকে Ctrl+C প্রেস করে ক্যান্সেল করে নিচ্ছি। কিউ প্রেস করে এন্টার করব, কিউ প্রেস করে আবার এন্টার করব। তো ক্যান্সেল বাই দ্য ইউজার, তো ক্যান্সেল করে নিচ্ছি। তো দেখবে সেম দুটো এখানে ডাইরেক্টরি আবার দিয়ে দিয়েছে। তো এরকম ডাইরেক্টরি আরও ফাইন্ড করতো, ঠিক আছে। তো 40% হয়েছে, তো আমি ক্যান্সেল করে দিয়েছি। তো অনেকক্ষণ বসে থাকতে হবে, তো ওই জন্য আমি এটাকে ক্যান্সেল করে দেবো। তোমরা কী করবে, ওয়েট করবে। ওয়েট করলে তো তোমাদের যে টার্গেট ওয়েবসাইট, সেই টার্গেট ওয়েবসাইটের হিডেন ডাইরেক্টরিগুলো ফাইন্ড করে দেবে। তো এবারে সাপোজ আমরা হিডেন ডাইরেক্টরিগুলো ফাইন্ড করার জন্য ওয়াইল্ড লিস্ট চুজ করতে চাই। তো যার জন্য আমরা কী করবো, যে কমান্ডটা দিয়েছিল সেটাই থাকবে। শুধুমাত্র আমরা এখানে কী করবো, শেষে এখানে টাইপ করবো -w ফর ওয়াইল্ড লিস্ট দিয়ে আমরা ওয়াইল্ড লিস্টের লোকেশনটা এখানে দিয়ে দেবো। তো কাইনেক্সে ওয়াইল্ড লিস্ট এখানে আগে থেকেই হচ্ছে যে ইনস্টল থাকে। তো তার জন্য এখানে কী করবো, আমাদেরকে লোকেশনটা বা প্যাচটা এখানে দিতে হবে। তো দেবো এখানে /usr/share/wordlists wildlist/dir/b/common common.txt দিয়ে এন্টার করব। তো এন্টার করলে আমাদের এখানে দেখবে এক্সটেনশন 3টে নিয়ে নিয়েছে, মেথড নিয়ে নিয়েছে, থ্রেডস নিয়ে নিয়েছে 25, আর যে ওয়াইল্ড লিস্টটা আমরা এখানে দিয়েছি সেই ওয়াইল্ড লিস্টের সাইজটাও এখানে দিয়ে দিয়েছে 4613। তো আমরা কিছুক্ষণ আবার ওয়েট করব। তো আমরা যদি এখানে /images যে হিডেন ডাইরেক্টরিটা রয়েছে এটা ওপেন করি, তো কপি করে নিই, কপি সিলেকশন করে আমরা ব্রাউজারে কী করবো, এটা নিউ ট্যাব ওপেন করে এখানে Ctrl+V করে পেস্ট করব, দিয়ে এন্টার করব। এন্টার করলে দেখবে এখানে আমাদের যে ইমেজেস, ইন্ডেক্স অফ ইমেজেস যে হিডেন ডাইরেক্টরিটা রয়েছে সেটা আমরা এখানে পেয়ে গেছি। তো আবার টার্মিনালটা ওপেন করব। তো দেখবে এখানে আমাদের টাস্ক কমপ্লিটও হয়ে গেছে। টোটাল এখানে 1 2 3 4 5 6টা হিডেন ডাইরেক্টরি ফাইন্ড করে দিয়েছে। তো ঠিক এইভাবেই তোমরা তোমাদের কোনো টার্গেট ওয়েবসাইটের হিডেন ডাইরেক্টরিগুলোকে ফাইন্ড করতে পারবে এই dir সার্চ অর্থাৎ ডাইরেক্টরি সার্চ টুলটাকে ইউজ করে। তো এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড আই উইল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।